বাজেট গেমিং হেডফোন মানেই সেই একই ধরনের বোরিং একটা ডিজাইন অ্যান্ড নট সো কমফোর্টেবল ফিট। এই ব্যাপারটার সাথে আমরা মোটামুটি সবাই ইউজ টু, যারা মোটামুটি লো এন্ড বাজেটের গেমিং হেডফোনস ইউজ করে অভ্যস্ত। তবে এই কনসেপ্টটাকে কিছুটা চেঞ্জ করে ফেলতেছে ওনিকুমা ব্র্যান্ডের এই X13 হেডসেটটা। এক্সট্রিমলি লো বাজেটে 3টা ডিফারেন্ট কালার ভ্যারিয়েন্টসে অ্যাভেলেবল আছে এই হেডসেটটা। ডেফিনেটলি লো বাজেটের আরো 10টা হেডসেটের থেকে এগুলো দেখতে ভিন্ন, আর প্রাইস হচ্ছে শুধুমাত্র 2200 টাকার আশেপাশে, যা মোটামুটি খুবই পপুলার একটা প্রাইস সেগমেন্ট ফর বাজেট গেমার্স। এই হেডফোনের সবগুলো কালার ভ্যারিয়েন্টসই আমার হাতে এসেছে। অ্যাজ ইউ ক্যান সি, এক একটা কালার ভ্যারিয়েন্টের উপর ডিপেন্ড করে প্রাইসটা কিছুটা কম বেশি হয়। আমরা হেডফোনগুলোকে টেস্ট করে দেখেছি বিভিন্ন সিনারিওতে, গেমিং বলেন বা মিডিয়া কনজাম্পশন, যাদের যেই ধরনের নিডসই আছে না কেন এই হেডফোনগুলো তাদের জন্য কেমন হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। কিন্তু তার আগে জানাই দেই, বাংলাদেশে ওনিকুমা ব্র্যান্ডটার অথরাইজড ডিস্ট্রিবিউটর হচ্ছে ভাইব গেমিং। তাদের কাছে এই হেডসেটসগুলো আপনারা উইথ 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি পারচেস করতে পারবেন। তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন থাকবে ডেসক্রিপশন বক্সে। ওনিকুমা X13 এর একটা আনবায়াসড রিভিউ নিয়ে আপনাদের সঙ্গে হোস্ট হিসাবে আমি থাকছি কাইফ। আপনারা দেখছেন টেক স্যাভেজ। ছোট্ট একটা 15 সেকেন্ডের ব্রেক নিয়ে নিচ্ছি টু টেল ইউ অ্যাবাউট ডায়নাহোস্ট। ডায়নাহোস্ট আর্গুয়েবলি বাংলাদেশের ওয়ান অফ দি মোস্ট ওয়েল রেপুটেড হোস্টিং সার্ভিস প্রোভাইডার, এবং খুব সহজেই ডোমেইন, হোস্টিং, ভিপিএস সার্ভার, বিজনেস ইমেল, বাল্ক এসএমএস সহ নানান ধরনের সার্ভিসেস তাদের থেকে আপনারা নিতে পারেন সুলভ মূল্যেই। থ্যাঙ্কস টু ডায়নাহোস্ট অ্যান্ড ব্যাক টু দ্য ভিডিও। এই হেডফোনসগুলোর সবচেয়ে অ্যাটেনশন গ্র্যাবিং পার্টি আমার কাছে লেগেছে এগুলার ডিজাইন। সো ডিজাইন নিয়ে প্রথমে শুরু করি। টু সাইফাই অ্যান্ড গেমারি লুক নিয়ে হাজির হয়েছে এই হেডসেটগুলো, আর যেই 3টা কালার ভ্যারিয়েন্টস আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো যথেষ্ট পরিমাণ ইন্টারেস্টিং আমার কাছে যা মনে হয়। প্রথমত থাকছে বেসিক ব্ল্যাক কালারের ভ্যারিয়েন্টটাই, আর এটার মধ্যে ডিজাইন এন্ড ব্র্যান্ডিং টাইপের জিনিসগুলো করা উইথ সাম ব্রাইট ইয়েলো কালার্স। তারপর আবার হোয়াইট কালার ভ্যারিয়েন্টটার ক্ষেত্রে কমপ্লিটলি ডিফারেন্ট কিছু একটা দেখতে পারবেন। এখানে তারা লাইম গ্রিনের অ্যাকসেন্ট কালারটা রাখছে, টুকটাক কিছু গ্রে কালার এর ছোঁয়া পাবেন, যেমন ইয়ার কাপস কুশন গুলো গ্রে কালার, তারপরে ব্র্যান্ডিং এন্ড ডিজাইন গুলো সমস্তই হচ্ছে একটা গ্রে সিলভার টাইপের কালারে আছে। আর ফাইনালি থাকছে এই পিঙ্ক কালার ভ্যারিয়েন্টটা, যা এই ভিডিওর মোস্টলি ফিমেল অডিয়েন্সের কাছে খুব ভালো লাগার কথা। এখানে বেবি পিঙ্কের সাথে বেবি ব্লু কালারের একটা কালার স্কিম চলতেছে, কিছু হোয়াইট কালারের অ্যাকসেন্টস পাবেন, আর এখানে সব ডিজাইন এন্ড ব্র্যান্ডিং গুলো করা একটু ডিপার একটা শেড অফ ব্লুতে। ওভারঅল দিস ওয়ান রিয়েলি ডাজ লুক নাইস, খুবই আই ক্যাচিং। কন্ট্রোলস এর জন্য লেফট ইয়ার কাপটার পেছন সাইডে মাইক্রোফোনের মিউট আনমিউট এবং একটা ভলিউম নব থাকছে। ইনপুটস হিসাবে থাকছে একটা ইউএসবি টাইপ এ ফর দ্য আরজিবি, আর একটা 3.5mm হেডফোন জ্যাক। বক্সের মধ্যে একটা স্প্লিটারও প্রোভাইড করা থাকে, যাদের এটা লাগবে তারা ইউজ করতে পারেন। আর সবগুলো কালার ভ্যারিয়েন্ট মিলায় আই থিঙ্ক সবার জন্যই কোনো না কোনো পছন্দের কালার্স খুঁজে পাওয়াটা খুব ইজি হবে। আমার কাছে পার্সোনালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা খুবই জোস লাগছে। আই ওয়াজ মোস্টলি ইউজিং দ্য ব্ল্যাক ওয়ান। হেডফোনগুলো আসলে কানে পড়তেও খুব কুল টাইপেরই লাগে। ডিজাইন ওয়াইজ আমার কাছে এই হেডফোনগুলোর সবচেয়ে পছন্দের ব্যাপারগুলো হচ্ছে এটার এই হিডেন মাইক্রোফোনটা। খুব ইজিলি এই মাইক্রোফোনগুলোকে আপনারা এখানে হাইড করে রাখতে পারবেন, অ্যান্ড এমনভাবেই হিডেন থাকে যে অলমোস্ট নোটিস না করলে আপনি বুঝবেন না যে এখানে কোনো মাইক্রোফোনও আছে। আম পার্সোনালি সামওয়ান যে আসলে মানে হেডফোনের থেকে মাইক্রোফোন এভাবে বের হয়ে থাকবে এটা দেখতে খুব একটা পছন্দ করে না। সো যখন না লাগে এটাকে এভাবে হাইড করে রাখার যেই ব্যাপারটা, এই জিনিসটা আসলে খুবই ক্লিন বানায় তুলে মাত্র 2200 টাকার এই হেডসেটগুলোকে। তারপর আরো একটা ব্যাপার হচ্ছে এই হেডব্যান্ডগুলো কিন্তু অ্যাডজাস্টেবল না, ফ্রি সাইজ টাইপের, মানে অটো অ্যাডজাস্ট হয়ে যাবে আপনার মাথায় পড়লেই। এখানে একটা ইলাস্টিক সিস্টেম করা আছে, আপনার যে কোনো হেড শেপ এন্ড সাইজের সাথে পারফেক্টলি মিলায় যায়। সেই ক্ষেত্রে আসলে ম্যানুয়ালি খুলে টুলে এটাকে অ্যাডজাস্ট করে আপনার হেড সাইজ এন্ড শেপ মতো করার কোনো দরকারই নাই, যা আমার কাছে খুব ভালো লাগে। আর লাস্টলি বলতে গেলে একটা গেমিং হেডফোন হিসাবে কিছুটা আরজিবির ইমপ্লিমেন্টেশন সবাই চায়, সো সেটা তারা এখানে রাখছে বোথ ইয়ার কাপসের মধ্যেই। বাট ইটস নট ওভারকিল, খুব বেশি আই ক্যাচিং বা মানে ডিস্ট্রাক্টিং কিছু না। ইটস কোয়াইট সিম্পল অ্যান্ড একটা গুড অ্যাস্থেটিক মেনটেন করতেছে থ্রু আউট অল দ্য কালার ভ্যারিয়েন্টস। ওকে, মুভিং অন টু দ্য বিল্ড কোয়ালিটি। এখানে পুরাটা হেডফোনই কিন্তু প্লাস্টিক বিল্ড, কোনো মেটালের ছোঁয়া আপনারা এখানে দেখতে পাবেন না, যদিও ইটস নট সামথিং আই এম গোনা কমপ্লেন অ্যাবাউট, কারণ এটার কারণে হেডফোনটা আর একটু কিছুটা লাইট ওয়েট হয়ে আসছে। যদিও এক্সট্রিমলি লাইট ওয়েট কিছু না, এক্স্যাক্টলি এটার ওয়েট হচ্ছে আপনার 250 গ্রামের মতো। সো ইটস নট দ্য লাইটেস্ট হেডফোন এভার, বাট এমন হেভি কিছুও না যা আপনাকে বদার করবে। আর অ্যারাউন্ড 2000 টাকার একটা হেডফোনের মধ্যে তারা যে কোয়ালিটির ব্রেডেড কেবল দিচ্ছে এটা আসলেও অ্যাপ্রিসিয়েট করার মতো। দিস ইজ আ কোয়াইট ডিসেন্ট কোয়ালিটি ব্রেডেড কেবল অ্যান্ড যথেষ্ট পরিমাণ টেকসই লাগলো। তবে রিলায়েবিলিটির কথায় যেহেতু আমরা এসে পড়ছি, এটার বিল্ড কোয়ালিটি ওয়াইজ একটা জিনিস আমার একটু
অ্যাটেনশন গ্র্যাব করছে যে এটার যে ইলাস্টিক হেডব্যান্ডের পার্টটা আছে ইটস কোয়াইট নাইস অ্যান্ড ইটস ভেরি কমফোর্টেবল, বাট এই ইলাস্টিকের ফ্যাব্রিকটা দেখবেন এজগুলো দিয়ে কেমন কেমন জানি উঠে আসতেছে, এটা খুব ইজিলি ড্যামেজ হয়ে যাচ্ছে থ্রু আউট অল দ্য ভ্যারিয়েন্টস আই হ্যাভ ইন হ্যান্ড। সো 6 মাস 1 বছর এই হেডফোনগুলো ইউজ করার পরে এটার ইলাস্টিক ব্যান্ডটার অবস্থা কেমন হবে সেটা নিয়ে আমি একটু কনসার্ন। খুব বেশি যদি বাজে অবস্থা হয় তাহলে অ্যাস্থেটিকলি দেখতে আসলে খুব বাজেই লাগবে হেডফোনগুলো, তো এটা একটা মাথায় রাখার মতো ব্যাপার। তবে কমফোর্ট নিয়ে কোনো কমপ্লেন নাই, এটার কানের যেই ইয়ার কাপস গুলো আছে এগুলো যথেষ্ট পরিমাণ সফট, আর হেডব্যান্ডটার কথা তো আমি বললামই খুব ভালো লাগছে আমার। এটার ইয়ার কাপস গুলো হচ্ছে আবার ব্রিদেবল টাইপের, সো আমাদের দেশের হট ওয়েদারের সাথে এটা একদম পারফেক্ট বলা চলে, আপনার কানকে একদম ঘামায় ফেলবে না জিনিসটা, যা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ওকে, এখন আমরা একটু এটার ইন ডিটেল পারফরমেন্স ব্রেকডাউন করি। শুরু থেকে যেহেতু বলতেছি গেমিং হেডফোন আর অনিকুমাও এটাকে একটা গেমিং হেডফোন হিসেবে প্রেজেন্ট করতেছে, তো গেমিং ওয়াজ আ মাস্ট। এন্ড অবভিয়াসলি এরকম 2000 টাকার আশেপাশের হেডফোন গুলোতে ইউজুয়ালি স্টেরিও সাউন্ডই থাকে, 7.1 সাউন্ডটা থাকে না, মানে বেসিক যেই 3D বা স্টেরিও অডিওটা আমরা বলি এটার মধ্যে আপনারা সেটাই পাবেন। ইন গেম পারফরমেন্স নিয়ে যদি আমাকে এক কথায় বলতে হয় তাহলে আমি বলবো চলনসই, কারণ খুব আহামরি কনফিডেন্ট ফিল করতেছিলাম না আমি এই হেডফোনগুলো দিয়ে গেমিং করে। অবভিয়াসলি এগুলো জাস্ট স্টেরিও হেডসেটস, খুব ইন ডিটেল প্রেসাইজ ইনফরমেশন পাওয়াটা একটু ডিফিকাল্ট অ্যাবাউট কোন জায়গা থেকে গান শটস আসতেছে বা কোন সাইড থেকে ফুটস্টেপস গুলো আসতেছে। এখন এটার গেমিং পারফরমেন্স নিয়ে যদি আমার বলতে হয়, নর্মাল যেসব স্টোরি বেসড গেমগুলো আছে বা নন কম্পিটিটিভ গেমস এক কথায়, সেগুলো খেলতে কোনো প্রবলেম হবে না। তবে কম্পিটিটিভ ফার্স্ট পার্সন শুটিং গেমস গুলোর ক্ষেত্রে আমি এই হেডফোনটা ইউজ করে যখন গেমিং করছিলাম আই ফেল্ট লাইক কোন সাইড থেকে গান শটস আসতেছে, কোন সাইড থেকে ফুটস্টেপ আসতেছে, সেটার একটা জেনারেল ডিরেকশন আমি পাচ্ছি, বাট ইটস নট ভেরি স্পেসিফিক। মানে খুব আহামরি কনফিডেন্ট লাগে না এটা দিয়ে গেমিং করতে। বাট এটা দিয়ে যে গেমিং করতে পারবেন না এমন কিছু না, আপনারা কম্পিটিটিভ গেমসও খেলতে পারেন এটা দিয়ে। তবে আমি সাজেস্ট করব একদম সিরিয়াস যারা গেমার্সরা আছেন, একটু সিরিয়াসলি নেন গেমিংকে, তাদের জন্য হয়তো এই হেডসেটটা একদম আইডিয়াল নাও হতে পারে। এখন আসি মিডিয়া কনজাম্পশন নিয়ে। আউট অফ দ্য বক্স এই হেডফোনটার সাউন্ড প্রোফাইলটা আমার কাছে অনেস্টলি ভালো লাগছে ফর মিউজিক লিসেনিং অ্যান্ড মিডিয়া কনজাম্পশন। মূলত কারণ হচ্ছে যে এইটা এনাফ বেস প্রোভাইড করে, কোনো আর্টিফিশিয়ালি এক্সট্রা বেস আপনার কোনো ইকিউ করে অ্যাড করে নিতে হবে না। আই ফেল্ট লাইক এনাফ লো এন্ডস আমি পাচ্ছি হেডফোনটা থেকে যে কোনো ধরনের কন্টেন্ট কনজিউম করার টাইমে। তবে কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে ক্ল্যারিটি একটু কম আছে, হাই নোটসগুলো বা মিডসগুলো যদি আর একটু বুস্টেড হতো তাহলে ক্ল্যারিটি আর একটু বেটার পাওয়া যেত। এটা আসলে যার যার লিসেনিং প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে, বাট এমনিতে যারা বেস লাভার্সরা আছেন, হেডফোনের মধ্যে একটু বেস পছন্দ করেন, আউট অফ দ্য বক্স এই হেডফোনটা তাদের জন্য মোস্ট ডেফিনেটলি এনাফ বেস প্রোভাইড করতেছে। বেস নিয়ে কেউ ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। আর যারা ক্ল্যারিটি আর একটু বেটার চাচ্ছেন আমার মতো, তারা মিড ফ্রিকোয়েন্সিজ এন্ড হাই ফ্রিকোয়েন্সি গুলো কিছুটা বুস্ট করে নিলেই হচ্ছে। শেষমেশ বলতে গেলে এই হেডফোনটার মাইক্রোফোন কোয়ালিটি নিয়ে কিছু কথা বলতে চাই। এটা হচ্ছে একটা অমনি ডিরেকশনাল মাইক্রোফোন। অ্যাজ ইউজুয়াল আপনার ভয়েসের পাশাপাশি আশেপাশের নয়েজও এই হেডফোনটা ঠিকই পিক আপ করবে। সো যদি রুমে বসে থাকেন, রুমে যদি ফ্যান ছাড়া থাকে, ফ্যানের নয়েজটাও এটার মধ্যে পিকড আপ হবে। তবে একটা আইডিয়াল সিনারিও মেনটেন করে ফ্যান টেন অফ করে এটার একটা মাইক্রোফোন টেস্ট চলেন আমরা শুনে আসি। অলরাইট, আপনারা এই মুহূর্তে যে অডিওটা শুনতে পাচ্ছেন সেটা রেকর্ড করা হচ্ছে এই হেডফোনটার মাইক্রোফোন দ্বারা। আর এই অডিওটার উপর কোনো ধরনের এফেক্টস, ফিল্টার্স বা বেসিক কোনো গেইনও অ্যাড করা হচ্ছে না। একদম ডিরেক্টলি যে কোনো ডিভাইসে এই হেডফোনটাকে প্লাগ ইন করার পর আপনারা যেরকম মাইক্রোফোন এক্সপিরিয়েন্সটা পাবেন সেটাই আপনারা এই মুহূর্তে শুনতে পাচ্ছেন। টু বি অনেস্ট, এটা এক্সেপশনালি ভালো এরকম কিছুই না, বাট একটা 2000 টাকার হেডফোনের মাইক হিসাবে ইটস ডেফিনেটলি গুড এনাফ। কমপ্লেন করার খুব একটা স্কোপ এখানে নাই। আপনার বেসিক নিডস আপনারা এই মাইক্রোফোনটা দিয়ে চালাই নিতে পারবেন। এন্ড দ্যাটস প্রিটি মাচ ইট ফর অনিকুমা X13। আমার ফাইনাল ভার্ডিক্ট হলো এই 2200 টাকার আশেপাশের প্রাইস সেগমেন্টে দিজ আর ওয়ান অফ দি মোস্ট ইউনিক লুকিং হেডসেটস এভার। এন্ড এটার অনেক ব্যাপারই আছে যা আমাকে আসলে খুব ইমপ্রেস করছে। এন্ড আই এম পার্সোনালি আ ফ্যান অফ দ্য হেডসেট এট স্পেশালি সাচ আ লো প্রাইস সেগমেন্ট। এন্ড অনেস্টলি তেমন কমপ্লেন করার কিছু নাই। তবে একটা বিষয় হচ্ছে আজকাল 7.1 সারাউন্ড সাউন্ড হেডসেট গুলো খুব বাজেটের মধ্যে এসে পড়ছে। সো আর 500-600 টাকা ইনক্রিজ করলেই দেখা যাচ্ছে যে আপনারা একটা মোটামুটি ডিসেন্ট 7.1 সারাউন্ড সাউন্ডওয়ালা হেডফোন কিন্তু পেয়ে যাচ্ছেন। সো যারা একটু বেশি গেমিং ফোকাসড অ্যান্ড কম্পিটিটিভ গেমিং করবেন অ্যান্ড ডিরেকশনাল অডিও খুব ম্যাটার করে, এই টাইপের ব্যাপারগুলো আছে, দেন একটা সফটওয়্যার চাচ্ছেন ফর ফাইন টিউনিং দ্য হেডসেট এটসেট্রা, তারা আমি বলবো কিছুটা বাজেট ইনক্রিজ করে একটা 7.1 সারাউন্ড সাউন্ড সহ হেডফোন দেখতে পারেন। বাট ফর দ্য ক্যাজুয়াল ইউজার্স যাদের বাজেট অ্যারাউন্ড 2000 টাকাতেই লিমিটেড, আই উড বি কনফিডেন্ট টু সাজেস্ট দিস হেডফোন টু ইউ গাইজ। হেডফোনটার পারচেস লিঙ্ক আপনারা অন স্ক্রিন পেয়ে যাবেন, ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।